আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা চলে আসলাম লাইভ ক্লাসে। তো দেখি আমাদের সাথে কে কে আছে। আমাদের সাথে আশা আছে, প্রশান্ত আছে, আমাদের সাথে সিয়াম ভাইয়া আছে। আচ্ছা, যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। সো তোমরা যারা লাইভটা দেখতেছো একটু লাইভটা শেয়ার দিয়ে দাও। আমরা আজকে ত্রিকোণমিতি আমাদের অল্প একটু বাকি ছিল, সেই বাকি থাকা অংশটা আজকে আমরা শেষ করে দিব। আর এখানে অবশ্যই ব্যানারে দেখতে পাচ্ছ যে আমাদের এগ্রি প্লাস জিএসটি প্রত্যাবর্তন ব্যাচ, আমাদের ব্যাচে কিন্তু ভর্তি চলমান এখনও। ঠিক আছে, আমাদের ব্যাচে এখনও ভর্তি চলমান। এইটা হচ্ছে ব্যাচের ফুল দায়িত্বে আছে তোমাদের সিয়াম ভাইয়া। ভাইয়া হচ্ছে এগ্রিতে মেধাক্রম ছিল 35 তম। ঠিক আছে, তো যারা যারা এখনও ভর্তি হওনি বা ভিডিওটি যারা যারা দেখতেছো তারা যদি এনরোল করতে চাও দ্রুত এনরোল করে নিবা। ওকে, আচ্ছা। আশা বলছে ভাই আমি আসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রমজানের প্রথম শুক্রবার। হ্যাঁ, আচ্ছা। যাক, ওকে। তো কে কে আসো দেখতেছি, অনেকে আছে মোটামুটি। এখানে অবশ্য নাম শো করতেছে না। আচ্ছা, প্রশান্ত আছে বলতেছে। আর কারা কারা আসো একটু সবাই একটু শেয়ার করে দাও। তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন দিয়ে দাও। যারা যারা এখনও যুক্ত হয়নি তাদেরকে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, শেয়ার করে দাও প্লাস মেনশন দিয়ে দাও, তাহলে দুইটাই হবে। ওকে, তাহলে আমাদের দ্রুত এঙ্গেজমেন্ট বাড়বে। আমরা বেশিক্ষণ পড়বো না, দেখবা আজকে আমাদের একদম অল্প। সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি খুবই ছোট অংশ, এটা সবাই মোটামুটি জানে বা যারা পড়াশোনা সবাই জানে। সো আমাদের বেশি টাইম লাগবে না, আমরা খুব দ্রুতর মধ্যে শেষ করে দিব। আচ্ছা, ওকে। তো সবাই সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেব। সবাই একটু শেয়ার দিয়ে দাও, তাহলে পরে আমাদের এঙ্গেজমেন্টে বাড়লে আমরা শুরু করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, ওকে। সিয়াম ভাই মেনশন দিয়ে দিচ্ছে। তারপর কি অবস্থা বলো, তোমরা যারা যারা দেখতেছো তোমাদের অবস্থা বলো। তোমাদের কি ম্যাথের অবস্থা কীরকম? হ্যাঁ, প্রিপারেশন কেমন বলো? ম্যাথে কোনো জায়গায় পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে কি না? যে কোনো রকমের কথা বলতে পারো, যে কোনো রকমের প্রবলেম ভাইয়ের সাথে শেয়ার করতে পারো। হ্যাঁ, ভাইয়া ভালো আইডিয়া দিবে আশা করি ম্যাথের প্রবলেম দূর করার জন্য। ঠিক আছে, তো যে কোনো রকমের সমস্যা হলে তোমরা ভাইয়াকে অবশ্যই জানিয়ে দিতে পারো। হ্যাঁ, সবাইকে মেনশন দিয়ে দাও, সবাইকে মেনশন দিয়ে দাও। সবাই তাহলে দ্রুত জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আমাদের আজকে ক্লাসটা হবে খুবই মজার ক্লাস, খুবই অল্প টাইমের মধ্যে আমরা শেষ করব। সো সবাইকে বেশিক্ষণ ধৈর্য ধরে বসা লাগবে না, খুব অল্প টাইমের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। তারপরে আজকে শুক্রবার, সো আমি অবশ্যই চাবো না সবাইকে সবাইকে প্যারা দিতে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আশা অনেককে মেনশন দিয়ে দিছে, থ্যাংক ইউ আশা। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। ঠিক আছে, সবাই জয়েন হতে থাক, আমরা আস্তে আস্তে শুরু করি, তারপরে দেখি কি হয়। তো দেখো, আমাদের আজকে সেকেন্ড পেপারের অংশটা আমরা শুরু করব। আমরা গতদিন ফার্স্ট পেপার পর্যন্ত করছিলাম, আজকে তারপর থেকে করতেছি আর কি। তো এই জন্য দেখবো আমাদের সব টাইপগুলো আসলে ওই যে টাইপ অনুযায়ী আমরা আগাচ্ছিলাম আর কি। আমরা দুইটা পত্র মিলে এখানে টাইপ 1 টাইপ 2 এরকম করা ছিল। তো যে কারণে এখানে এসে তোমাদের হচ্ছে এই ক্লাসটা করতে যে একটা জিনিস চোখে পড়তে পারে যে আমাদের এখানে অন্য নতুন নতুন টাইপ আসছে, যে টাইপ 9 হুট করে চলে আসছে। অনেকে একটা চিন্তা ভাবনা থাকতে পারে যে টাইপ 9 হুট করে কোথা থেকে চলে আসলো, ভাই ক্লাস তো শুরু করলেন এখনই টাইপ 9 চলে আসছে। তো বিষয়টা ওরকম না, বিষয়টা হচ্ছে আমরা আসলে গতদিন যতটুকু করছিলাম তারপর থেকে আজকে করব। আচ্ছা, নাফিস, নাফিস চলে আসছে। নাফিস চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম বস, কি অবস্থা নাফিস বলো? নাফিস আমাদের সাথে এসে যুক্ত হয়েছে। নাফিস বলো কি অবস্থা? দেখো আমরা শুরু করি। ওকে, আমরা শুরু করি। আমাদের আজকে কি, আমাদের হচ্ছে সেকেন্ড পেপার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণের অংশটা আমরা শুরু করতেছি। তো এখানে কি আছে, ফার্স্টে দেখো আমাদের হচ্ছে কিছু ফর্মুলা লিস্ট করে দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই ফর্মুলাগুলো আমরা কি করব, এই ফর্মুলাগুলো আমরা মোটামুটি মুখস্থ রাখবো। কারণ দিন শেষে কি হয়, তুমি যত যাই বোঝো ম্যাথে, যত কিছু বোঝো যাই বোঝো, বুঝতে বুঝতে বই একদম উল্টে ফেলাই দাও, দিন শেষে তোমার ফর্মুলা মুখস্থ না হলে তুমি ম্যাথ পারবে না। এটা হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, সব কিছু আমাদের প্রমাণ করতে গেলে হয় না।
তো এখানে আমাদের হচ্ছে ফর্মুলাগুলো দেওয়া আছে, তোমরা এগুলা নিজেরা একটু পড়াশোনা করে নিবা, তারপরে বেজে যায়। তারপরেও দেখো এখানে হচ্ছে আরও কিছু ফর্মুলার আমাদের লিস্ট দেওয়া আছে, এগুলো কি করব আমরা একটু নিজেরা পড়াশোনা করে নেব। তোমরা যারা যারা দেখতেছো তারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারলে ভালো হয়, কারণ যেহেতু লাইভে আমাদের হচ্ছে এত কিছু লিখতে গেলে তোমাদের একটু সময় বেশি চলে যাবে, এই কারণে কি বলে মানে আমরা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নিই, পরে তোমরা সেটাকে নোট করো। ওকে, পরে তোমরা এটাকে নোট করো। আচ্ছা, হ্যাঁ ফর্মুলা মাস্ট মনে রাখাই লাগবে। হ্যাঁ, ফর্মুলা ছাড়া ম্যাথ হবে না, ঠিক আছে। এখানকার প্রত্যেকটা ফর্মুলায় আমি যে দুইটা লিস্ট করে দিছি না, এখানকার প্রত্যেকটা ফর্মুলা থেকে দেখবা ম্যাথ আসবে, প্রত্যেকটা ফর্মুলা থেকে দেখবা ম্যাথ আসবে। সবগুলো ফর্মুলাতে ধরো আমরা ডিটেলসে ম্যাথ হয়তো এক্সাম্পল ওরকম, মানে এর মধ্যে আবার কি আছে যে কিছু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, যেখান থেকে বেশি বেশি আসে, আবার কিছু লেস ইম্পর্টেন্ট আছে। তো ওইটাই আর কি, এই জন্য তোমাদেরকে এগুলো সব মনে রাখতে হবে। তো দেখো এখানে আমাদের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে আমাদের জিএসটির একটা কোশ্চিন, গুচ্ছের একটা কোশ্চিন দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ ফর্মুলা আছে, ঠিক আছে, এটা আগেকার কমেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এটাকে ভাঙতে হবে। তো দেখো আমাদের এখানে কি আছে যে সাইন π/3, আর এখানে কি আছে সাইন ইনভার্স মাইনাস হাফ। তো সাইন ইনভার্স মাইনাস হাফ কত 30 ডিগ্রিতে না, তাহলে এখানে হচ্ছে আমাদের হচ্ছে দেখবা এই মাইনাস, এইখানে হচ্ছে মাইনাসটাকে সামনে পাঠাই দাও, এইখানকার যে মাইনাস আছে মাইনাসটাকে সামনে পাঠাই দাও, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে আমার সাইন ইনভার্স হাফ থাকে। তো সেটা আমাদের কত π/6, 30 ডিগ্রি, তাহলে এখানে আমার কত আসবে দেখবা প্লাস π/6, ঠিক আছে। তাহলে এইটা যদি এখন হিসাব করি আমার কত আসবে দেখো, 6 হচ্ছে লসাগু, 2 + 1 3, তার মানে আমার একবারে π/2, ঠিক আছে, সাইন π/2। তাহলে এটার অ্যান্সার কত আমাদের 1। ওকে, আমাদের অ্যান্সার কত আসছে এটা 1। একদম সিম্পল একটা কোশ্চিন, ঠিক আছে, একদম সিম্পল একটা কোশ্চিন। আচ্ছা, তো এখানে দেখো আমাদের মোটামুটি ফর্মুলা খুব একটা ওরকম লাগে নাই, জাস্ট কত ডিগ্রিতে কত আর কি, এগুলো আমাদের একটু মনে রাখা লাগছে, ঠিক আছে। তো আমরা নেক্সট এক্সাম্পলে যাই। এখানে দেখো এইটা আমাদের একটু ফর্মুলা ভেঙে করতে হবে। দেখো এখানে আমাদের 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 এইটা দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে করবো, ফার্স্টে 2 tan ইনভার্স x এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, দেন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। তার মানে দেখছো দিন শেষে তোমাকে এখানে দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতেছে। তার মানে আমি এই কারণে বলতেছি যে ত্রিকোণমিতির ম্যাথ করার ক্ষেত্রে, শুধু ত্রিকোণমিতি না, ম্যাথের ক্ষেত্রে, হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি যে চ্যাপ্টারের ম্যাথ করতে যাও না কেন, দিন শেষে তোমাকে ফর্মুলা মাস্ট মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে। অনেকে বলে যে ভাই বুঝাই দেন, তো মেন জিনিস হচ্ছে তুমি কনসেপ্ট বুঝার অনেক সুযোগ পাবা, লাইফে অনেক কিছু বুঝবা, কিন্তু সব কিছু আমাদের সব জায়গায় বুঝে প্রমাণ করে পড়তে গেলে হয় না, দিন শেষে কিন্তু ফর্মুলা অবশ্যই মাস্ট মুখস্থ থাকতে হবে। দেখো তো এইটাকে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স। আমরা ফার্স্টে যদি একটু ধরো তুলে নিলাম, হ্যাঁ, যে 2 tan ইনভার্স কি আছে এত প্লাস tan ইনভার্স 1/7। ওকে, তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি tan ইনভার্স 2 × 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/9 প্লাস, এখানে ধরো এটাকে এইভাবে রেখে দাও। ওকে, তো এখানে আমার কত আসতেছে হিসাব করো, এখানে আসতেছে tan ইনভার্স, উপরে আসতেছে 2/3, আর নিচের এটাকে উল্টাই দিব, নিচে এটা কত আসতেছে 9 - 8, 8/9 উল্টাই দিলে 9/8, ঠিক আছে। সো এখান থেকে কেটে এখানে 4, আর এখান থেকে কেটে এখানে কত 3, তার মানে আমার এখানে একবারে লিখে ফেলি 3/4 থাকতেছে। ওকে, এখানে একবারে 3/4 প্লাস এখানে tan ইনভার্স 1/7। আচ্ছা, তাহলে tan ইনভার্স x, tan ইনভার্স y এই ফর্মুলা পড়ে যাচ্ছে। সো এখন এখান থেকে কি লিখতে পারি, tan ইনভার্স 3/4 প্লাস 1/7 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 1/7। এখন এটা হিসাব করলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে কত কি, হ্যাঁ, এটা হিসাব করলে শেষ। তো এখানে কত আসতেছে, এখানে আসতেছে ধরো এখানে tan ইনভার্স, উপরে আমার 428, হ্যাঁ, উপরে 28, তাহলে 7 আর 3 7 21, আর 4 21 25 বাই, উপরে আসতেছে আমার 25/28, আর নিচেও আমার দেখো 4 7 28 লসাগু থাকতেছে, 28 থেকে 3 বাদ দিলে আমার কত থাকতেছে 28 থেকে 3 বাদ দিলে 25। তাহলে এখানে আমার দেখো উল্টাই দিয়ে লিখলে, আমরা একবারে যদি উল্টাই দিয়ে লিখি 28/25 আসতেছে, তার মানে আমার কি কাটা কেটে কেটে থাকতেছে 1। তো tan ইনভার্স 1 মানে কত ভাইয়া π/4, ঠিক আছে। একদম সিম্পল একটা ম্যাথ ছিল।
আচ্ছা, সাবা ইসলাম শৈলী আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। তারপরে যদি আমরা যাই, দেখো তারপরে এখানে কি আছে, যে যদি এক্স ইজিকাস টু সাইন কজ ইনভার্স ওয়াই হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কোনটি, এই টাইপের ম্যাথ আমাদের প্রায় প্রায় আসে। তো তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শিখাই দিই, যেটাকে তুমি শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। এই বিপরীত ত্রিকোণমিতি থেকে এইখানে যাই দিক, এখানে তোমাকে এক এক সময় এক এক রকম একটা ফাংশন দিয়ে দেবে, এক্স ওয়ান সামথিং, দেখবা যে কি এরকম। কিন্তু যখনই তোমাকে কোশ্চিন করবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিকাস টু কত, দেখবা এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার ওয়ানই আসে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসে, ওয়ানই আসে। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে প্রুফ দেন, প্রুফটা কি হবে, এটা আসলে কিভাবে ওয়ান হচ্ছে। তো দেখো প্রুফ দিচ্ছি। এখানে আমার কি আছে, যে এক্স ইকুয়ালস টু কি আছে, সাইন কজ ইনভার্স ওয়াই, তাই তো। তো সেই তুমি কসটাকে এখন সাইনে নিয়ে যাও, কসটাকে যদি সাইনে নিয়ে যাও তাহলে কি করতে পারে, দেখো এখানে কি আছে, কবরে ভূত অতি, তাহলে ভূত, এটা অতি, তাহলে এটা কত, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, সাইন ইনভার্স, সাগরে কি লবণ অতি, তার মানে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সাইন আউট, তাহলে এক্স ইকুয়ালস টু কি থাকতেছে আমার, রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এখন হোল স্কোয়ার করে দাও উভয় পাশে, তাহলে এক্স স্কোয়ার থাকে, এই পাশ থেকে ওয়াই স্কোয়ারটাকে বসে নিয়ে চলে আসো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে কিন্তু, যে এটা সমান আসলে আমাদের কত থাকে, আমাদের অ্যান্সার আসলে ওয়ানই হয়। ঠিক আছে, তো এখানে দেখবা এই সেম ম্যাথটা এখানে বিভিন্ন রকম আরও কি করে, একটু ঘুরাই দেয়, এক এক সময় এক এক রকম দেয়, কিন্তু সব ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা ওয়ান থাকে। বুঝতে পারছি? আচ্ছা, রাকিবুর চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি খবর তোমার রাকিবুর? আচ্ছা, তো দেখো আমরা তাহলে তারপরটাতে চলে যাই। তারপরে দেখো এখানে কি আছে, বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের লেখচিত্র, ডোমেন এবং রেঞ্জ। হ্যাঁ, এখন আমাদের তো ধরো গ্রাফটা ওরকম লাগে না, আমাদের জাস্ট হচ্ছে ডোমেন আর রেঞ্জটা একটু লাগে। তো এগুলো হচ্ছে আমরা একটু পড়ে দিব, আমাদের মাঝে মধ্যে এগুলো আসলে লেস ইম্পর্টেন্ট, তাও মাঝে মধ্যে টিচাররা দিয়ে দেয়, যে ধরো সাইন ইনভার্স এক্স এর ডোমেন রেঞ্জটা কি আমাদের একটু জানা দরকার হইতে পারে, এমসিকিউ ধরো দিয়ে দিতেই পারে। হ্যাঁ, তারপর কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এগুলো তোমরা একটু জাস্ট মুখস্থ করে নিবা। হ্যাঁ, আমাদের গ্রাফটা ওরকম লাগবে না, আমাদের জাস্ট কি বলে ডোমেন আর রেঞ্জটা আমরা একটু পড়ে নিব। হ্যাঁ, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে বেটার হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে কট ইনভার্স আছে, এই যে কট ইনভার্স, কসেক ইনভার্স, এগুলো ডোমেন রেঞ্জ আমরা একটু মুখস্থ করে নিব নিজেরা, নিজ দায়িত্বে। ঠিক আছে, নিজ দায়িত্বে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে ভালো হয়। ওকে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে ভালো হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের লাস্টে সেক ইনভার্স এক্স এর আছে, সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমাদের ডোমেন আর রেঞ্জটা কত হবে সেইটা আমরা কি করব একটু দেখে নিব। ওকে, তো এই হলো মোটামুটি ডোমেন রেঞ্জ। তারপরে হচ্ছে দেখো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের কোশ্চিন আসে, মোটামুটি আসে, ভালোই কোশ্চিন আসে। তো কি আছে দেখো ভাইয়া, সেটা হচ্ছে এই জায়গাটা আসলে খুবই মজার। হ্যাঁ, এই যে চারটা ফর্মুলা আছে, চারটা ফর্মুলা হচ্ছে খুবই মজার। তো দেখো আগে একটা উদাহরণ দিই। হ্যাঁ, সামনে তো তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম আছে, তাই না? সামনে তোমাদের কি রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম আছে, যারা যারা অ্যাডমিশন দিচ্ছে আর কি। হ্যাঁ, সবার রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম আছে। তো খেয়াল করো যে এখানে আমার একটা ম্যাথ দিছে, ম্যাথটা হচ্ছে সাইন কট ইনভার্স ট্যান কস ইনভার্স এক্স। এই টাইপের যখন ম্যাথ থাকে, তখন আমরা যখন একাডেমিকে পড়াশোনা করছি, তখন আমরা কীভাবে করছি, আমরা এই কসটাকে ট্যানে নিছি, ট্যানটাকে কটে নিছি, কটটাকে আবার সাইনে নিছি, দিয়ে সব কিছু কি ক্যান্সেল আউট হয়ে যাইতো, লাস্টে যেটা বেঁচে থাকতো সেটাই আমার অ্যান্সার আসতো। তো এখন আমাদের ধরো যখন এমসিকিউতে আসবে, তখন আমাদের তো এত সময় নাই, তাই না? আমাদের হচ্ছে এত সময় নাই। আচ্ছা, এই যে রাকিবুর অ্যান্সার দিয়ে দিছে, দেখছো রাকিবুর অলরেডি অ্যান্সার দিয়ে দিছে, রাকিবুর অলরেডি অ্যান্সার দিয়ে দিছে। ও কোনটা দিছে? ও দিছে এক্স। আচ্ছা আচ্ছা, রোজামণি আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রোজামণি তুমি কত ব্যাচ ভাইয়াদেরকে জানাই দিতে পারো, তোমাকে সম্ভবত আমি আজকে প্রথম দেখতেছি আমাদের লাইভে। সো ওয়েলকাম টু সিডাব্লিউ ফ্যামিলি। হ্যাঁ, তোমাকে স্বাগতম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এইটা হয়তো আমাদের আসলে যখন এমসিকিউতে আসবে, আমরা একটা শর্টকাট জানলে 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবো, জাস্ট 1 সেকেন্ড, ম্যাথের অ্যান্সার শেষ। তো শর্টকাটগুলো আমাদের আগে থেকে একটু মনে রাখতে হবে। তো দেখো এখানে হচ্ছে 4টা রুলস লিখে দেওয়া আছে, ঠিক আছে? 4টা রুলস লিখে দেওয়া আছে, যে কেমন, ধরো খেয়াল করো, সামনে সাইন, লাস্টে কজ ইনভার্স। হ্যাঁ, যদি এরকম থাকে, আর একটাই সামনে কজ, লাস্টে সাইন ইনভার্স, যদি এরকম থাকে,
এবং সাইনের সাথে দেখো এখানে কট ইনভার্স, আর এখানে কজ ইনভার্সের আগে দেখো ট্যান, আর এখানে দেখো সাইনের সাথে কট ইনভার্স ছিল না, এখানেও দেখো সাইন ইনভার্সের সাথে কট থাকবে। ঠিক আছে, এখানে সাইনের সাথে কট ইনভার্স ছিল, আর যখন এটা উল্টা দিকে থাকবে, মানে দেখো এটা জাস্ট উল্টা, এইটা মানে 1 আর 2 নম্বর যে ফর্মুলাটা, এই দুটা হচ্ছে উল্টা ফর্মুলা, বাট সেম জিনিসই। হ্যাঁ, এখানে সাইন আগে, এখানে সাইন পরে, এখানে কজ ইনভার্স লাস্টে, এখানে আগে, মাঝখানে এখানে কট ট্যান ছিল, এখানে ট্যান ইনভার্সে কট আছে। এরকম যখন থাকবে তখন আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সারটা হবে একদম লাস্টে যেটাকে থাকবে। হ্যাঁ, সবার পেটের মধ্যে যারা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এই দেখো এখানে এইটা আছে, তা এই কারণে দেখো আমাদের অ্যান্সার কোনটা, এইটা কিন্তু চলে আসছে। তো এটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট। তারপরে দেখো এখানে এক্স আছে না, এই টাইপের যখন থাকবে ভিতরে যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার। এখানে এক্স আছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার এক্স। এখানে আমার √1 - x স্কোয়ার আছে, √1 - x স্কোয়ার, আর এখানে √x আছে, এখানে √x। বুঝা গেছে? এখানেও সেম, এখানেও সেম, আমাদের এখানেও সেম কেস আছে। দেখো এখানে ট্যান আর কট, কট আর ট্যান, এই দুটাও কি উল্টা। হ্যাঁ, এই দুটাও একটা আরেকটার মানে উল্টা টাইপের আর কি। মাঝখানে দেখো আমার কি আছে, সাইন কস, সাইন কস। দেখবা ট্যানের সাথে সাইন আছে, ট্যানের সাথে সাইন আছে, কটের সাথে কজ আছে। এইভাবে আমরা একটু মনে রাখবো। তো এই ক্ষেত্রে মনে রাখলে লাস্টে যেটা থাকবে, এটা সবার পেটের মধ্যে আসলে যে থাকে সেটাই আমাদের কি হয় ভাইয়া, অ্যান্সার হয়। ঠিক আছে, তো এই চারটা আমরা মনে রাখবো। দেখবা এইগুলো এমসিকিউ থেকে তোমরা পাবা, মাস্ট পাবা। যে কোনো পরীক্ষা হোক দেখবা এখান থেকে একটা থাকেই। ঠিক আছে, একটা থাকবেই থাকবে। দেখো এখানে একটা আছে, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? দেখো আমার সাইন দিয়ে শুরু হচ্ছে, এখানে কজ ইনভার্স আছে, এখানে কট ইনভার্স আছে, এখানে ট্যান আছে। দেখো আমাদের হচ্ছে সাইন কট ইনভার্স, ট্যান কজ ইনভার্স, সাইন কট ইনভার্স, ট্যান কজ ইনভার্স। পেটের মধ্যে কি আছে, এক্স আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে, এক্স হবে। ঠিক আছে, দেখছো তো রাকিবুর দেখো খুব কুইকলি ও অ্যান্সার দিয়ে ফেলতে পারছে। তাহলে এ দেখো পরে আরেকটা আছে। হ্যাঁ, এরপরে আরেকটা কোশ্চেন আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলো এটার অ্যান্সার কত হতে পারে? এটার অ্যান্সার কত হবে? দেখো সাইন আছে, কট আছে, ট্যান আছে, কজ ইনভার্স আছে। তাহলে কি আছে এখানে আমার? এখানে সবার পেটের মধ্যে আসলে কে আছে, এই যে 3/5 আছে। তাহলে আমার অ্যান্সার কত হবে? এই 3/5 হবে। ঠিক আছে, একদম সিম্পল, একদম সিম্পল। এখান থেকে দেখবা যে একটা, হ্যাঁ এই যে রাকিবুর আবার অ্যান্সার দিয়ে দিছে সি। ঠিক আছে, গুড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো জাস্ট একটু ম্যাথের ক্ষেত্রে কিছু শর্টকাট, কিছু ট্রিক্স একটু মনে রাখলে আমরা হচ্ছে খুব দ্রুত অ্যান্সার করতে পারি। তারপরে যদি আমরা যাই, তারপরে দেখো এখানে কি আছে, এখানে আমাদের হচ্ছে এই ম্যাথটা আমাদের এখন করতে হবে। তো তোমরা শুরু করো, দেখি কে আগে পারে, ভাই আগে পারে না তোমরা আগে পারো? ঠিক আছে, তোমরা শুরু করে দাও। তো দেখো আমরা শুরু করি, যেহেতু এটা কি মানে ইনভার্স ফাংশন, মানে একটা ফাংশনের মধ্যে যদি সেটার ইনভার্স থাকে তাহলে দুটো কেটে যাবে, মানে ক্যান্সেল আউট হয়ে যাবে। আবার যে ইনভার্সের মধ্যে যদি ফাংশনও থাকে, ধরো এরকম আছে সাইন ইনভার্স, এখানে সাইন আছে, তাহলে ধরো এখানেও কেটে কেটে আমার জাস্ট এক্স থাকবে। মানে কেটে যাবে বলতে কি আসলে ওরকম কাটে না, এটার মেকানিজমটা একটু ভিন্ন আছে। আমি এর আগেও হয়তো আরো কয়েকটা ক্লাসে বলছিলাম যে আসলে এটা মেকানিজম আলাদা, আসলে মেকানিজম আলাদা। মানে তুমি যে মনে করো যে এটা এরকম এরকম কেটে যাচ্ছে, বিষয়টা আসলে ওরকম না, ভিতরে কিছু মেকানিজম আছে, আমাদের আপাতত লাগবে না। তো দেখো এখানে কসেক আছে, এখানে কসেক আছে, তো কসেককে আমরা উল্টায় লিখলে কি লিখতে পারি, সাইনে লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা আসি, পরের লাইনটা যদি শুরু করি, দেখো তাহলে সাইন, দেখো সাইন এখানে আবার কি হোল স্কোয়ার আছে না, তো এর মানে কি আসলে এই টোটালটার উপর আসলে স্কোয়ার। হ্যাঁ, ওইখানে স্কোয়ার দেওয়া, টোটালটার উপর স্কোয়ার দেওয়া, একই কথা। তো এইটাকে আমি কি লিখতে পারতেছি, এটাকে আমি হচ্ছে সাইন ইনভার্সে নিয়ে গেলাম। সাইন ইনভার্সে নিয়ে গেলে এখানে আমার 5/3 ছিল, এখন এটা হয়ে যাবে কত, 3/5। তার উপর আমার কি আছে, হোল স্কোয়ার আছে। আর এখানে আমার কজ স্কোয়ার ছিল, তার পেটের মধ্যে আবার কসেক ছিল। তো কসেকটাকে আমরা হচ্ছে কজে নিয়ে যাব। তো কসেক মানে কত, কসেক মানে ওটাকে ধরো উল্টালে আমরা কিসে লিখতে পারি, সাইনে লিখতে পারি, তাই তো? দেখো এখানে কসেক, তো কসেককে আমরা উল্টে সাইনে লিখতে পারবো, 3/5 এরকম আসে। তো সাগরে লবণ অতি, তাহলে এটা কত হবে, 25 থেকে 9 16 4, এটা একবারে আমাদের 4 আসে। ঠিক আছে, এটা আমাদের একবারে 4 আসে। তাহলে এখানে আমরা হচ্ছে একবারে কজ ইনভার্স নিয়ে যাই, কবরে ভূত অতি। ঠিক আছে, ভূত অতি, এটা কত আসে, 4/3। ঠিক আছে, নাকি ভুল করলাম, 16 9 25 5। ঠিক আছে, আচ্ছা। তো এখন এইটার আবার কি আছে, স্কোয়ার আছে। তাহলে এখান থেকে আমার এটা ধরো ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে লাস্টে আমার এখানে কত থাকে, এখানে থাকতেছে হচ্ছে 9/25, এখানে থাকতেছে 16/9।
আচ্ছা এখানে মেবি আমার হচ্ছে কোথাও ভুল গেছে, ওয়েট, এখানে হচ্ছে আমার কসেক ইনভার্স ছিল, এটাকে সাইনে নিয়ে গেলে 5/3, 3/5, 3/5 মানে সাগরে লবণ অতি। তাহলে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে 25, 9, 25 থেকে 9, 16, 4, তাহলে ঠিকই আছে। তো এখান থেকে আমরা এটাকে কজে নিয়ে গেছি, কবরে ভূত অতি। আচ্ছা আমরা এখানে 4/5 হবে, দেখছো আমি হচ্ছে এখানে একটু মিস্টেক করে ফেলছি, এটা কত হবে ভাইয়া, এটা 4/5 হবে। হ্যাঁ তাহলে এখানে হচ্ছে 16/25 আসতেছে, ঠিক আছে, 16/25। তাহলে দেখো 25/25, আমার অ্যান্সার কত, 1। ওকে, আমার অ্যান্সার কত আসতেছে, 1 আসতেছে। তো এরকম টাইপের আমাদের যখন থাকবে তখন আমাদেরকে এরকম করে কি করতে হবে, এই চেষ্টা করতে হবে যে এই যে স্কোয়ারটা থাকবে, স্কোয়ারটাকে আমরা কি করবো, একবার বাইরে নিয়ে যাবো। এখানে কজ স্কোয়ার আছে, তার মানে কি টোটালটার উপরে আমার স্কোয়ার আছে, তারপরে এখানে আবার কসেক আছে, তো কি করবো আমরা, কসেকটাকে কজে নিয়ে যাব, এখানে কসেক আছে, কসেকটাকে সাইনে নিয়ে যাব, মানে যেটা যেটা গেলে আমরা ক্যান্সেল আউট করতে পারি। যখনই আমরা জানি কি যে একটা ফাংশনের মধ্যে যদি ওই ফাংশনটার ইনভার্স আকারে থাকে তখন সেটা কেটে যায়, আমরা এটা মনে রাখি। তো এই কারণে এখানে যদি কজ আছে তো আমরা এটাকে কজে নিয়ে যাবো, তাহলে আমার কজ ইনভার্স আমার হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এইভাবে আমরা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আসলে করব, ঠিক আছে। আমাদের সাথে আব্দুর রৌফ এসে জয়েন করছে, ফায়াজ ভাইয়া চলে এসছে। আচ্ছা যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। তো তারপরে যদি আমরা যাই, তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে জাস্টের একটা কোশ্চিন, সামনে তো গুচ্ছ পরীক্ষা আছে, জাস্টের একটা কোশ্চিন, জাস্টের 14-15 একটা কোশ্চিন আছে, ঠিক আছে। তো এখানে কি বলছে যে x সমান √-1, তাহলে tan ইনভার্স x⁴ কত, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে x² সমান সমান আমার -1, এটাকে আবার স্কোয়ার করে x⁴ সমান সমান আমার 1, তাহলে আমার tan ইনভার্স 1 মানে কত, π/4। হ্যাঁ দেখো এরকম সিম্পল একটা ম্যাথ, ওকে, খুব সিম্পল একটা ম্যাথ। তারপরে আছে দেখো কত, আচ্ছা সবাইকে বুঝতে পারছো, হ্যাঁ সবাইকে কিন্তু রেসপন্স করতে হবে। হ্যাঁ অনেকে প্রথম রেসপন্স করছো, তো কন্টিনিউয়াসলি তোমরা রেসপন্সটা করতে থাকো, তাহলে কিনা আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো কিনা। তোমাদের তো প্রবলেম হইতেই পারে, বুঝতে প্রবলেম হইতে পারে না, যখন বুঝতে অসুবিধা হবে তখন কিন্তু ভাইয়া বুঝাই দিব, সো সমস্যা নাই। আচ্ছা ভাইয়া সকাল 10টায় প্রাইভেট আছে, আচ্ছা ও আগামীকাল শনিবার পদার্থবিজ্ঞান 2য় ক্লাস সকাল 10 ঘটিকায়। ও আচ্ছা তোমাদের ফায়াজ ভাইয়া ডিক্লেয়ার দিয়ে দিছে যে 10টার সময়, আচ্ছা ঠিক আছে। তো 10টার সময় তো আসলে একটু অসুবিধা হলো। ফায়াজ ভাই আপনি একটু দেখেন তাহলে সবার সাথে স্টুডেন্টের সাথে বসে টাইমটা একটু অন্যদিকে নিয়ে যাওয়া যায় কিনা, হ্যাঁ যেহেতু স্টুডেন্টদের বাইরে পড়া থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা ওকে, আচ্ছা দেখো তো তারপরে দেখো এখানে আমাদের আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে PSTU, হ্যাঁ পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, একটা কোশ্চেন ছিল, ওই পাশে একটু কেটে গেছে। তো কি আছে দেখো, কোশ্চেন কি বোঝা যাচ্ছে নাকি বেশি ছোট হয়ে গেছে ফন্ট, tan ইনভার্স x cot ইনভার্স x, ঠিক আছে ঠিক আছে। তো দেখো এই টাইপের যখন কোশ্চেন আসে এটা কিন্তু আমাদের মুখস্থ, হ্যাঁ এটা আমাদের কি মুখস্থ, tan ইনভার্স x আর প্লাস যদি cot ইনভার্স x থাকে সেক্ষেত্রে আমাদের কি π/2, ওকে π/2, কই এই যে, ঠিক আছে এগুলো মুখস্থ টাইপ। তারপর দেখো এখানে দেখো সেম কোশ্চিনটা দেখো এই PST-তে আসছে, হ্যাঁ এর আগেরটাও এখানে আসছিল, এটাও এখানেই আসছে, সেম টাইপেরই কোশ্চিন দিয়ে দিছে। কোশ্চিনটা কি, এখানে দেখো tan ইনভার্স x আছে, tan ইনভার্স 1/x আছে, তো tan ইনভার্স x তো ঠিক আছে, tan ইনভার্স 1/x এটাকে আমরা উল্টা দিতে পারি না, cot ইনভার্স লিখতে পারি, তো cot ইনভার্স লিখলে 1/x কি হবে, উল্টায় যাবে, তো উল্টায় গেলে আমরা জানি কি যে tan ইনভার্স x আর cot ইনভার্স x আমার কি π/2, তার মানে আমার অ্যান্সার কত, π/2, মানে আগের কোশ্চেন আর এই কোশ্চেনটা আমার সেম কোশ্চেনই, ঠিক আছে, এই জন্য আমি দিছি যে দেখো ইন্টারেস্টিং, মানে একই কোশ্চেন ঘুরায় ফিরে আসে, হ্যাঁ একই কোশ্চেন ঘুরায় ফিরে আসে। আচ্ছা ওকে ওকে, তো দেখো তারপরে আমাদের কি আছে যে সাইন tan ইনভার্স x cot ইনভার্স x এর মান কোনটি সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছিল একটা কোশ্চেন, তো খুবই মজা। দেখো তো এইখান থেকে আবার আমরা কি জানি, এতটুকু সময় আমরা কি জানি π/2, তাহলে আমার কি আছে সাইন π/2, তাহলে আমার কত 1, সাইন তো π/2 90 ডিগ্রিতে আমার ভ্যালু কত আসে 1 আসে, তাহলে আমার অ্যান্সার কোনটা, ডি নম্বরটা, ঠিক আছে। তারপরে দেখো আমাদের কি আছে, তারপরে আমাদের এইটা আছে। আচ্ছা তোমরা একটু রেসপন্স করো, ওকে তোমরা যারা যারা দেখতেছো সবাই একটু রেসপন্স করো, রেসপন্স করলে একটু ভালো হয়। আচ্ছা তো একটু রেসপন্স করলে ভালো হয়, হ্যাঁ ওকে ওকে। তো দেখো তাহলে এখানে আমাদের এখন কি আছে, cot সাইন ইনভার্স এত, যেহেতু এটা cot আছে তার মানে আমি কি করব, ভেতরে যে ফাংশনটা আছে ভেতরে, হ্যাঁ
ভেতরে যে ফাংশনটা আছে এটাকে আমরা কি করব, কটে কনভার্ট করার চেষ্টা করব। তো কি আছে, সাগরে লবণ অতি, তাই তো? তাহলে আমরা একটা সেই ত্রিভুজ আঁকাই, সাগরে লবণ অতি। তার মানে এটা 4 - 1 √3, এটা √3। তাহলে কি কট, এটার মধ্যে আমি কটে নিয়ে যাব, সো টেরা লম্বা ভূত 1/√3 হইতো, তো কট করলে কি আসতেছে, কট করলে আসবে √3। সো কট কট আউট, কট কট আউট, থাকে কি √3, ঠিক আছে, থাকে শুধু √3। ওকে, আচ্ছা। তো আমরা তারপরে যাই, তারপরে দেখো এখানে কি আছে। আচ্ছা, এই টাইপের ম্যাথ হচ্ছে আমি একটু আগে একটা করে আসছিলাম, এই টাইপের ম্যাথ দেখো আমি একটু আগে একটা করে আসছিলাম। এগ্রিকালচারের ক্ষেত্রে একটা সুযোগ আছে, দেখছো, এগ্রিকালচার অ্যাডমিশন বলো বা জিএসটি বলো, এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তুমি সলভ করে যাও, প্রিভিয়াস যত ইয়ার আছে, ধরো যদি 20 ইয়ার থাকে, 20 ইয়ারের কোশ্চেন যদি তুমি সলভ করে যাও, দেখবা ওইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট আসে, ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেন কি আসে, রিপিট আসে। কোশ্চেন ব্যাংক থেকে ম্যাক্সিমাম রিপিট আসে, ম্যাক্সিমাম রিপিট, বুঝছো? তো এই জন্য আমরা কি করব, কোশ্চেন ব্যাংকটা একদম খেয়ে ফেলবো, ঠিক আছে, কোশ্চেন ব্যাংকটা একদম খেয়ে ফেলবো, ভাজা ভাজা করে ফেলবো তোমার। আচ্ছা, রোফ হাত তুলছে। আচ্ছা, যে কোনো ইউনিভার্সিটিতে বলো, চান্স পাওয়ার একটা ভালো ট্রিক্সটা কি, ভালো ট্রিক্স হচ্ছে তোমাকে কোশ্চেন ব্যাংক যেটা দেওয়া থাকবে, কোশ্চেন ব্যাংকটা একদম ঠাড়া খেয়ে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, বুঝা যতটুকু আছে অবশ্যই বুঝবা, ফর্মুলা যতটুকু মুখস্থ করো অবশ্যই মুখস্থ করবা, এবং ওই বুঝা প্লাস মুখস্থ সব কিছু মিলে ঠাড়া একদম চাবাই খেয়ে ফেলবা আর কি, বুঝছো, এরকম। তাহলে তোমার কি হবে, তুমি যদি সব কোশ্চেন পারো, যেখান থেকে কোশ্চেন দেখবা আগের কোশ্চেন থেকে হুবহু সেম না আসবে, সেম ধরো আসলো না, কিন্তু সেম টাইপ থেকে একটু ঘুরায় অন্য টাইপ দিছে, সো তখন কিন্তু পেরে যাবা, ঠিক আছে, তখন কিন্তু পেরে যাবা। সো এই কারণে বলা হয় এটা তোমাদের একাডেমিকের ক্ষেত্রেও খুব কার্যকরী। একাডেমিকে তোমরা যারা বোর্ডের এক্সাম দিবা সামনে, সেক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন যেখানে আছে সেখান থেকে কালেক্ট করবা, করে সেগুলো কি করবে, একদম ঠাড়া মুখস্থ করে ফেলবো, হ্যাঁ, তাহলে দেখবা যে কোথাও আটকাবে না। তো এইটা দেখো, সাইন ইনভার্স এক্স বা সাইন ইনভার্স ওয়াই যদি এরকম হয়, তো এটার আমার ভ্যালু কত, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি বলছি, x² + y², এটাকে একটা করে আসছি না, বলছি x² + y², এই টাইপ যখনই আসবে তখনই মনে করে রাখবে এটার ভ্যালু আমার সবসময় কি আসে, 1 আসে, ঠিক আছে। সো এটার আমাদের আর প্রমাণ করার দরকার নেই, এটা অনেকবার রিপিট আসছে, ঠিক আছে, এতবার আসছে আমি অতবার লিখি না, আমি জাস্ট 2বার এখানে দিছি যে কি কি টাইপ আসতে পারে। আচ্ছা, তো দেখো এরপরে আমাদের টাইপ 9 আছে, টাইপ 9 আছে হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন যুক্ত সমীকরণের সমাধান। আচ্ছা, তো আমরা দেখি এখানে কি আছে। এখানে আমাদের দেখো সামনে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন আছে, সো দেখো এখানে একটা রাজশাহী ইউনিভার্সিটির খুব সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে ট্যান ইনভার্স এত দেওয়া আছে, এখানে সাইন ইনভার্স এত দেওয়া আছে, এখানে আবার কি কজ ইনভার্স এত দেওয়া আছে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, তিনটায় হচ্ছে তিনটা ফর্মুলা আসলে, ঠিক আছে, 2 tan ইনভার্স x এর ফর্মুলা, এইটাও 2 tan ইনভার্স x এর ফর্মুলা, এটাও 2 tan ইনভার্স x এর ফর্মুলা, এটাও 2 tan ইনভার্স x এর ফর্মুলা। সো দিন শেষে ওই যে বললাম, তোমার ফর্মুলা মুখস্থ থাকলে তুমি যে কোনো ম্যাথ একদম, মানে ম্যাথ একদম পানি পানি হয়ে যাবে, ঠিক আছে, ম্যাথ একদম কি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। আচ্ছা, প্রশান্ত আছে। আচ্ছা, রোফ হচ্ছে যে হাত তোলার ইমোজিটা দিছিল একটা ছেলের, আর প্রশান্ত যেটা দিছে একটা মেয়ের। এই প্রশান্ত, কি ব্যাপার কি ভাই, তুই মেয়ে দিয়ে কেন হাত তুলতেছিস, হ্যাঁ, কাহিনী কি? আচ্ছা, তো আমাদের হচ্ছে এগ্রি প্লাস জিএসটি প্রত্যাবর্তন ব্যাচ, আর হচ্ছে সিআরবি 25, ঠিক আছে, কেমিস্ট্রি রিভিশন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। ওকে, এগ্রি প্লাস জিএসটি প্রত্যাবর্তন ব্যাচে, আর আমাদের হচ্ছে সিআরবি 25, হ্যাঁ, কেমিস্ট্রি রিভিশন ব্যাচ 25-এ কিন্তু ভর্তি চলমান, ঠিক আছে। তো এইখানে তোমরা এখনো যারা যারা এনরোল করোনি তারা কিন্তু দ্রুত এনরোল করে নিতে পারো, হ্যাঁ। এখানে তোমার এগ্রি প্লাস জিএসটিতে যে জিনিসটা আছে সেটা একটু বলি, তোমার সিয়াম ভাইয়া কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় 35তম। সো ফুল ভাইয়া কিন্তু এটা, মানে এগ্রি প্লাস জিএসটি যে কোর্সটা আছে, ভাইয়া কিন্তু নিজে এখানে তদারকি করতেছে সবকিছুতে, সেই সবকিছু পুরো কোর্স প্ল্যানটা কিন্তু তার করা, এখানে তোমাদের অন্য কোনো ভাইয়াদের কিন্তু কোনো হাত নাই। সো সে যেহেতু প্ল্যান করছে, তার মানে সে কিভাবে 35 মানে 35তম হয়েছে সারা মানুষের মধ্যে, সে কিন্তু সেটা জানে, সেইভাবেই আর কি কোর্সটা প্ল্যান করছে। সো কেউ এই সুযোগটা মিস করো না, হ্যাঁ, আমাদের সাথে আশরাফুল আলম চলে আসছে। আচ্ছা, তো কেউ এত বড় সুযোগ মিস করো না, হ্যাঁ, যে ভাইয়ার কাছ থেকে
কিভাবে তুমি ভালো করতে পারবা, লাস্ট মোমেন্টে এসে কিভাবে একটা কামব্যাক করতে পারবা, একটা ফাইট করতে পারবা, সেগুলো জানতে হলে কিন্তু তোমার কি করতে হবে, ভাইয়ার কাছে আসতে হবে। সো এটাকে মিস করো না। আবার ভাইয়ার কেমিস্ট্রি ফাইনাল রিভিশন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি দেখছো এক্সামও কিন্তু হয়ে গেছে, এক্সামের কোশ্চেনও কিন্তু একদম সবাইকে দেখানো হয়েছে। হ্যাঁ, সো তোমরা বুঝতেই পারতেছো যে আমাদের কোর্স কোয়ালিটি আমরা কতটা বেটার দেওয়ার চেষ্টা করতেছি, ভাইয়ার তার সর্বোচ্চটা দিচ্ছে। ওকে, সো তোমরা যারা যারা এখনো কি এনরোল করোনি, দ্রুত এনরোল করে ফেলো, 2টা কোর্সে দ্রুত এনরোল করে ফেলো, সেরা একটা কোর্স হতে যাচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, রোফ রোফ এসে আবার প্রশান্তর কমেন্টে হাহা দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, প্যারা নাই, চিল। ওকে, প্যারা নাই, চিল। আচ্ছা দেখো, তো এখানে আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে একটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতেছিলাম। কোশ্চেনটাতে আমাদের এখানে কি ছিল, যে ট্যান ইনভার্স এত দেওয়া ছিল, সাইন ইনভার্স এত দেওয়া ছিল, কজ ইনভার্স এত দেওয়া ছিল। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2 ট্যান ইনভার্স এক্স। এটাকে আমরা কি লিখতে পারি, আমি বলছিলাম না সবগুলো 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা। এটাকে আমরা কি লিখতে পারি, 2 ট্যান ইনভার্স এ। আর এটাকে আমরা কি লিখতে পারি, 2 ট্যান ইনভার্স বি। সব জায়গা থেকে 2 কমন নে, 2টাকে উড়ায় দাও, তাহলে আমার এই পাশে কি থাকতেছে, ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে আর এই পাশে কি থাকে, ট্যান ইনভার্স এ, এইখানে থাকতেছে ট্যান ইনভার্স বি। সো এখন দেখো এখানে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর আমাদের একটা ফর্মুলা পড়ে যায়। সো এটা তাহলে আমাদের কি হবে, খুব সিম্পল, ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। আমার এই পাশে কি ছিল, ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স কি আউট, কি থাকে এখন, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি থাকতেছে, এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, বি নম্বরটা। এই যে রাকিবুর অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। হ্যাঁ, রাকিবুর মাশাআল্লাহ ম্যাথ খুব সুন্দর পারে। ঠিক আছে, ও সব সাবজেক্টই ভালো পারে মাশাআল্লাহ, রেসপন্স খুব সুন্দর করছে। এই বাকিরা কই, বাকিরা রেসপন্স করো, সবাইকে রেসপন্স করতে হবে। ওকে, সবাইকে রেসপন্স করতে হবে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। প্রশান্ত যে কমেন্ট করে দেয় গায়েব হয়ে গেছে, তারপরে যদি যাই আমরা দেখো, তারপরে এখানে কি আছে, তারপর দেখো এটা হচ্ছে গুচ্ছের একটা কোশ্চিন দেওয়া আছে। এখানে রয়েছে সেক ইনভার্স 3 ইজিকাস টু ট্যান ইনভার্স এক্স হয়, তবে ট্যান এক্স ইজিকাস টু কত। তো কি দেওয়া আছে, আমরা সুন্দর করে তুলি যে ট্যান ইনভার্স এক্স সমান কি দেওয়া আছে, সেক ইনভার্স 3। তো অনেকের কাছে অসুবিধা হলে সেকটাকে কজ ইনভার্সে নিয়ে যাও, তাহলে এটা কি পাচ্ছি আমরা 1/3 হিসাবে সুবিধার্থে। ঠিক আছে, এখন আমরা আমাদের এই পাশে কি আছে, অলরেডি এই পাশে আমার ট্যান ইনভার্স এক্স আছে না। সো আমরা কি করব, এটাকে টেনে নিয়ে যাই। ওকে, সো টেনে নিয়ে যাইতে গেলে আমাদেরকে কি করতে হবে, টেনে নিয়ে যাইতে গেলে এটা কি কবরে ভূত অতি, তাহলে এটা √9 - 1 8। ঠিক আছে, তাহলে মানে 4√4 দুগুণা 8 2√2। ঠিক আছে, 2√2। তাহলে এটাকে এখন টেনে নিয়ে যাও, টেরা লম্বা ভূত 2√2। সো উভয় পাশ থেকে ট্যান আউট, কি থাকে 2√2। ওকে, কোথায় 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 আমাদের অপশন কোথায়, পারি না ভাইয়া, কি বললা এটা। আচ্ছা, এই রাকিবুর অ্যান্সার দিছে। আচ্ছা সমস্যা নেই, আশা এটা তো বলতে হবে ভাইয়াকে যে ভাইয়া বুঝাই দেন। হ্যাঁ, সমস্যা নেই, রেসপন্স করো, না হলে মানে এমটি লাগে, কেন জানি এমটি আমি এখান থেকে দেখতেছি যে অনেকেই দেখতেছে কিন্তু কেউ রেসপন্স করতেছে না। সো যখন কেউ রেসপন্স করে না, তখন আসলে বোঝা কঠিন হয়ে যায় যে আসলে আমি যা ডেলিভার করতেছি এটা আসলে স্টুডেন্টের কাছে পৌঁছাচ্ছে কিনা, মানে স্টুডেন্ট আসলে বুঝতেছে নাকি আমি নিজে একা গল্প করে যাচ্ছি, এটা মাঝে মধ্যে কি বোঝা একটু কঠিন হয়ে যায়। এই জন্য তোমাদের কি কন্টিনিউয়াসলি রেসপন্স করে যেতে হবে। হ্যাঁ, বুঝলে বলবো ভাইয়া বুঝছি, না বুঝলে বলবো ভাইয়া বুঝি না, একদম ডিরেক্ট বলে দিবা। যে ভালো লাগে বলবো ভাইয়া ভালো লাগতেছে আপনার ক্লাস, খারাপ লাগলে বলবা, ডিরেক্ট বলে দিবা ভাইয়া ভালো লাগতেছে না, চলে গেলাম। ঠিক আছে, এরকম বলতে হবে। ঠিক আছে, এরকম বলতে হবে, তোমাদেরকে বলতে হবে। রেসপন্স করলে আমরা বুঝতে পারি যে আসলে হ্যাঁ আমাদের ক্লাসটা ঠিকঠাক আগাচ্ছে। আচ্ছা দেখো এখানে কি বলছে, দেখো এখানে হচ্ছে আমাদের একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি কোশ্চিন দেওয়া আছে 2021 সালের। ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 প্লাস ট্যান ইনভার্স 4 ইজিক্যালস টু থিটা হলে ট্যান থিটার মান কত, সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা রাকিবুর আগের ম্যাটার অ্যান্সার দিয়ে দিয়েছিল ডি, ভেরি গুড। তো দেখো এখানে এটাও আমাদের হচ্ছে ফর্মুলা পড়ে যাবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড এর ফর্মুলা আমাদের কি ছিল, ট্যান ইনভার্স 2 প্লাস 3 প্লাস 4 মাইনাস 2 3 4 1 মাইনাস 2 × 3
মাইনাস 3 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 4 ইকুয়ালস টু থেটা। ঠিক আছে, তার মানে ফার্স্টে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে দিছি, মাইনাস এক্স ওয়াই জেড তিনটা গুণ করে দিছি, ডিভাইডেড বাই, তারপরে 1 মাইনাস জোড়া জোড়া নিবা, এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড। ওকে, এখন এই যে পাশে কি আছে, ট্যান ইনভার্স আছে, তো আমার বের করতে বলছে কি ট্যান থেটার মান বের করতে বলছে, তাহলে ট্যান ইনভার্সটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে আমার কি থাকতেছে, ট্যান থেটা চলে আসছে, ট্যান থেটা ইকুয়ালস টু, এখন জাস্ট এতটুকু থাকে, এটার ক্যালকুলেশন আমরা করে দিই, 5 4 9 মাইনাস 6 4 7 24 ডিভাইডেড বাই 1 মাইনাস 6 মাইনাস 12 মাইনাস 8, সো এখান থেকে কত থাকতেছে, এখানে হচ্ছে মাইনাস 15 ডিভাইডেড বাই, এখান থেকে হচ্ছে 20 26 মাইনাস 25, 25ই তো, 20 26, হ্যাঁ 25, তার মানে হচ্ছে 5 দিয়ে যদি ভাগ দিই, 3 5 15 5 5 25, তাহলে আমার ফাইনালি ট্যান থেটা ইকুয়ালস টু আমরা কত পেয়ে গেলাম, 3/5। ওকে, 3/5, এই যে সি নম্বর অপশনটা, বুঝছি? হ্যাঁ, এই তো রাকিবুর, এই যে রাকিবুর আমার আগে আগে অ্যান্সার দিতে দেখছো, রাকিবুর হচ্ছে ম্যাথের বস। ঠিক আছে, রাকিবুর হচ্ছে ম্যাথের বস। আচ্ছা, গুড, ও অনেক দ্রুত ফাস্ট করে ফেলতেছে। হ্যাঁ, গুড। আচ্ছা দেখো, তারপরে দেখো এখানে কি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটু থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো আমাদের মাঝে মাঝে একটু মনে রাখা লাগে। সেটা হচ্ছে কি, সম্পর্কটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এটা কোশ্চেন। তো কি বলছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই যদি হয়, মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হয়, তো এই ক্ষেত্রে আমাদের যে এক্স ওয়াই এর যে মানটা আছে এটা কি হবে। হ্যাঁ, তো এটা তোমরা একটু মনে রাখবে, এটা হচ্ছে নিচে অবশ্যই আমার এক্স ওয়াই এর ভ্যালু এই যে 1 আছে 1 থেকে ছোট হইতে হবে। দ্যাটস ওয়াই আমাদের অপশন কোনটা, এ নম্বরটা। ক্লিয়ার? এটা আমরা একটু মনে রাখবো, এ থেকে সরি 1 থেকে ছোট হবে। ঠিক আছে, তারপর দেখো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি একজন ভাইয়ের বই শেষ পুরা। আচ্ছা তাই, আচ্ছা তাই তো ভালোই। এই প্রশান্ত, এই হারাই গেলে তো হবে না, হ্যাঁ ক্লাসে থাকতে হবে, কমেন্ট করে ফুরুত করে উড়ে যাওয়া যাবে না, থাকতে হবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখানে কি আছে, এত সমান এত হলে আমাকে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটার মান কত সেইটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, 3:40 বাজে। দেখো আমাদের কিন্তু মানে ত্রিকোণমিতি সেকেন্ড পেপারে খুবই অল্প টাইপ, 2-3টা টাইপ মাত্র। হ্যাঁ, সো বেশিক্ষণ লাগবে না, তোমরা থাকো শেষ পর্যন্ত। দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এরকম লিখতে পারি যে cos থেটা ইকুয়ালস টু কত, 4/5। ওকে, তাহলে এবার আসো, আমার এখানে লাগবে কিসের মান, ট্যানের, তাই না? এখানে লাগবে কিসের মান, ট্যানের মান। কবরে ভূত অতি, তাহলে এটা কত, 25 মাইনাস 16 9, তাহলে এটা 3। ওকে, তাহলে এখানে বসাই দাও, 1 প্লাস টেরা লম্বা ভূত 3/4 9/16 ডিভাইডেড বাই 1 মাইনাস 9/16, তাহলে উপরে 16 প্লাস 9, নিচে 16 মাইনাস 9, 16 আউট, এখান থেকে 25, আর এখান থেকে কত 7। ঠিক আছে, 25/7, এই যে ডি নম্বরটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, এই যে রাকিবুর আবার অ্যান্সার করে দিছে। হ্যাঁ, রাকিবুর আবার অ্যান্সার করে দিছে। আচ্ছা, গুড। আচ্ছা দেখো, তারপরে দেখো আমাদের হচ্ছে টাইপ 10 হচ্ছে a cos থেটা প্লাস b sin থেটা ইকুয়ালস টু c আকৃতির ত্রিকোণমিতিক সমীকরণ সংক্রান্ত। হ্যাঁ, তো এই টাইপের ম্যাথগুলো কি হয়, মানে এই টাইপের ম্যাথগুলো দেখবা যে এমসিকিউতে মানে একটু কম আসে। কেন কম আসে, আসলে এগুলো আমাদের সিকিউ এর ম্যাথ। আসলে এটা টাইপের, আমি যদি একটু তোমাদেরকে ফার্স্টে যদি একটু বেসিক বুঝাই দিই যে কি বলা আছে, a cos থেটা প্লাস b sin থেটা ইকুয়ালস টু c। এই টাইপের ক্ষেত্রে আমাদের একটা রুলস ছিল, তোমরা যারা মেইন বইতে করছো তারা জানো হয়তো, বা রুলসটা আমাদের কি ছিল যে আমরা কি করতাম, এইখান থেকে এই যে cos থেটার যে শক ছিল a নিতাম, তার বর্গ করতাম, sin থেটার যে শক ছিল b নিতাম, তার বর্গ করে রুট করতাম, রুট করে আমরা যেটা পাইতাম সেইটা দ্বারা পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দিতাম। ধরো এটাকে রুট করার পরে ধরো আমি ধরো কিউ পাইছি, ধরো জাস্ট সে, হ্যাঁ কিউ পাইছি না, ধরো কিউ না দিই, ধরো এক্স দিই, ধরো জেড দিই, ধরো জেড পাইছি। ওকে, এই জেড দ্বারা টোটাল ইকুয়েশনটাকে ভাগ করে দিতাম, তখন কি আসতো, এখানে জেড আসতো, এখানে জেড আসতো,
এখানে জেড আসতো, তারপরে এখানে আমরা ফর্মুলা ভেঙে দিয়ে আমরা ম্যাথটা সলভ করতাম। এটা আমরা সিকিউর জন্য অ্যাপ্লাই করতাম। তো আসলে এটা আমাদের এমসিকিউতে করা বেশি একটু ঝামেলা মতো হয়ে যায় আর কি, মানে এমসিকিউ তখন আর এমসিকিউ থাকে না, এমসিকিউ তখন সিকিউতে রূপান্তরিত নয়, ঠিক আছে। তো দেখবা তাও মাঝে মধ্যে কিছু ঘাটতারা টিচার থাকে যারা একটু দিয়ে দেয় আসলে আমাদেরকে তখন করা লাগে। তো এইটাই আর কি আইডিয়া দিয়ে রাখলাম, তারপরে তোমরা হচ্ছে ফর্মুলা ভেঙে দিয়ে সলভ করবা। তো এইটা হচ্ছে আসলে বেসিক রুলস থাকে। তো ওইটাই আসলে এখানে লেখা আছে যে ধরনের অঙ্কে আমরা উভয় পাশে যে এইটা দ্বারা ভাগ করে দিব, তারপরে আমাদের হচ্ছে যে cos a প্লাস বি বাই মাইনাস বি এই সূত্রটা চলে আসবে, তখন আমরা হচ্ছে সেই সূত্রটা দিয়ে সলভ করে নিব। আচ্ছা, তো এরপরে দেখো যেটা আসতেছে এখানে আমাদের হচ্ছে একটা দুইটা ছক দেওয়া আছে, হ্যাঁ, দুইটা চার্ট দেওয়া আছে। চার্টগুলো কি করতে হবে, সুন্দর করে তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। কেন মুখস্থ করতে হবে, কারণ এইটা আমাদের হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটা হালকা পাতলা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো খেয়াল করো এটা আমরা কেন মুখস্থ করব। ধরো 5 নম্বর অপশনের ক্ষেত্রে যদি আসি আমরা, 5 নম্বর অপশনে কি আছে, এটা হচ্ছে আমাদের থিটা বের করার জন্য আমাদের ফর্মুলাগুলো এখন লাগবে। আমরা যখন ফার্স্ট পেপারে করছি, ফার্স্ট পেপারে আমরা কি করতাম, যে কোনো কিছু যখন থিটা আমাদের বের করা লাগতো আমরা ডিরেক্ট থিটা বের করে দিতাম। ধরো কোনো একটা জায়গায় আমার থিটা সমান আসছে এরকম, থিটা সমান আসছে ধরো π/2, আমরা ডিরেক্ট π/2 বসাই দিছি। কিন্তু এখন আর আমাদের সেই π/2 বসানো যাচ্ছে না, সেকেন্ড পেপারে আর আসলে আমাদের π/2 বসানো যায় না। কেন, ধরো আমি হচ্ছে এই 5 নম্বর এক্সাম্পলের ক্ষেত্রে আসি, যে ধরো cos θ সমান ধরো 0 আসছে, তাহলে তুমি থিটার মান কি লিখে দিতা, যে π/2, থিটার মান π/2 দিয়ে তুমি এখানে অ্যান্সার দিয়ে দিতা, হ্যাঁ, এরকম করে দিতা। কিন্তু আসলে cos থিটার মান কি শুধু যে π/2 হলে, মানে cos থিটার মধ্যে শুধু যে π/2 হলে পরে 0 হয়, বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা কিন্তু এরকম না। ধরো এখানে থিটা π/2 এর জায়গায় 3π/2 হতে পারে, বসায় দেখো 0 আসবে। 5π/2 হতে পারে, বসায় দেখো 0 আসবে। 7π/2 হতে পারে, বসায় দেখো 0 আসবে। তার মানে খেয়াল করো আমি একটা ইনফিনিটি পর্যন্ত ভ্যালু পেয়ে যাচ্ছি, আমার ভ্যালু একটা ইনফিনিটি পর্যন্ত আগায় যাচ্ছে, ইনফিনিটি পর্যন্ত আগায় যাচ্ছে। তার মানে আমার থিটার মান তুমি যে π/2 বসাইতে আগে আমরা ধরে নিতাম ওটা ফিক্সড, কিন্তু আসলে ফিক্সড না। আমরা দেখতেছি কি থিটার মান তুমি ইনফিনিটি পর্যন্ত বসাইলেও তুমি এখানে 0 তুমি পাবা। তার মানে cos 3π/2 বসালেও তুমি 0 পাবা, 5π/2 বসালেও 0 পাবা, 7π/2 বসালেও তুমি 0 পাবা। তার মানে এখানে কিছু না কিছু একটা মেকানিজম আছে যেটা দ্বারা আসলে আমরা ইনফিনিটি পর্যন্ত যাব না, বাট ইনফিনিটিটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যে আমার ওইখানে যাই হোক না কেন আমার ওইটা π/2 কেই রিপ্রেজেন্ট করবে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করি কি 2n+1 π/2। আচ্ছা, 2n+1 কেন ইউজ করা হয়েছে, এটা কাকে রিপ্রেজেন্ট করে বুঝছো, এটা বেজোড়, বেজোড় বেজোড় সংখ্যা। তুমি যদি এখানে খেয়াল করো, দেখো 3π/2, 5π/2, 7π/2, তার মানে দেখো বেজোড় বেজোড় করে আগাচ্ছে, 3, 5, 7, বেজোড় না। তার মানে এখানে n সমান যদি 0 হয়, এখানে n সমান যদি তুমি 0 বসাও, তাহলে দেখো কত আসে, 1 আসে, মানে শুধু π/2 আসে, শুধু π/2 আসে। n সমান যদি তুমি 1 বসাও, তাহলে দেখো 3π/2 আসে। n সমান যদি তুমি 3 বসাও, 3 × 6 = 7, দেখো 7π/2 আসে, ঠিক আছে। তারপর 2 বসালে 5π/2 আসে। তার মানে খেয়াল করো এইখানে n, এই যে n দ্বারা আমরা সব কিছুকে একবারে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তুমি n সমান পৃথিবী যাই বসাও, যত বড় সংখ্যা বসাও, আমার সেটা একটা বিজোড় সংখ্যা হবে এবং তত π/2 হবে, এবং cos তত π/2 সমান আমরা সেম একটা ভ্যালুই পাবো, সেটা কত, 0। তো এই কারণে আমাদের হচ্ছে এই মেকানিজমটা আমরা ফলো করি। আচ্ছা ভাইয়া, বাংলা ইংলিশে উইক, কি যে করবো, কিছু উপদেশ দিয়েন ভাই। আচ্ছা, বাংলা ইংলিশের ব্যাপারে আসতেছি, দাঁড়াও, বাংলা ইংলিশের ব্যাপারে আসতেছি, এটা শেষ করি। তো খেয়াল করো তাহলে, এই যে আমি বললাম না যে এটা ইনফিনিটি পর্যন্ত যে আমি চলে গেছি, তো ইনফিনিটি পর্যন্ত যাচ্ছি, দেখো সবকিছুই আমরা জাস্ট একটা সিঙ্গেল ফর্মুলার মধ্যে একবারে আমি রিপ্রেজেন্ট করে দিতে পারতেছি। এইটাই কিন্তু সবকিছু মিন করতেছে। তুমি এন এর ভ্যালু যাই বসাবা, দিন শেষে ও আমাকে সেটা সমান দিবে 0, ঠিক আছে। তো এই কারণে আমাদের কি করতে হয়, এতদিন পর্যন্ত আমরা জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু মনে রাখতাম, একটা কনস্ট্যান্ট ভ্যালু মনে রাখতাম, সেটাকে মুখ্য মান বলতো আসলে, সে মুখ্য মানটা মনে রাখতাম। এখন আর ধরো সেই মানে এমন একটা ভ্যালু আমরা মনে রাখবো যেটাতে আসলে তুমি সারা ওয়ার্ল্ডে তুমি যে নাম্বারই বসাও সেইটাকে সমানই আমি ওইটা কি 1 পাবো, যে মানই বসা তুমি 1 পাবা, 1 পাবা, -1 পাবা, হ্যাঁ 0 পাবা,
তো সেই ক্ষেত্রে আমাদের এই যে টোটাল যে 12টা ফর্মুলা দেওয়া আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যে এটা আমি যেটা এক্সাম্পল দেখালাম সেটা হচ্ছে cos থিটা সমান যখন 0 হবে এবং tan থিটা সমান 0 হবে তখন আমরা n পাই বসাবো, sin থিটা সমান 0 হবে তখন আমরা n পাই বসাবো, tan থিটা সমান আলফা হবে তখন n পাই প্লাস আলফা বসাবো, cos থিটা সমান যখন আলফা হবে তখন 2 থিটা সমান আমরা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা বসাবো। ওকে, তো এই ক্ষেত্রে তো এইগুলো হচ্ছে আমরা একটু মনে রাখবো। তো এখানে যতগুলো আছে সবগুলো আমাদের আসলে কি করতে হবে, সবগুলো আমরা চেষ্টা করবো একটু মুখস্থ রাখার জন্য, কারণ এই ভ্যালুগুলো আমাদের আসলে দেখানো লাগে। তো এইগুলো সাধারণত কি হয় সিকিউতে একটু এই টাইপের এমসিকিউ দিলে ম্যাথগুলো বেশ বড় হয়ে যায়, তারপরে আমাদের একটু শিখে রাখা লাগবে যে আসলে মেকানিজমটা কি বা হাউ ইট ওয়ার্কস, এগুলো আমাদের জানা দরকার। হ্যাঁ, তো এই চার্টটা তোমরা কি করবে, সুন্দর করে মুখস্থ রাখবে, একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো। হ্যাঁ, একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো। 2n - 1 কি হবে দেখো, তুমি দেখো 2n - 1 এ কি হয় দেখো, 2n - 1 n সমান 0 বসাও, তাহলে আমার সামনে এখানে মাইনাস চলে আসতেছে। ঠিক আছে, তুমি এখানে n সমান 1 বসাও, তাহলে 2 - 1 π/2 আসতেছে। তাহলে ফার্স্টে দেখো মাইনাস থেকে শুরু হচ্ছে, কিন্তু মাইনাস থেকে শুরু হচ্ছে, মানে এর সাথে ধরো তুমি তো π/2 লাগাবা, তাই না? তো 0 বসাইলে দেখো আমার মাইনাস আসতেছে। আবার দেখো এখানে হচ্ছে 1 বসাইলে আমার কত আসতেছে, π/2 আসতেছে। 2 বসালে 4, 3 π/2 আসতেছে। ঠিক আছে, তো এইভাবে হবে, কিন্তু বিষয়টা কি দেখো আমার নেগেটিভ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা সবসময় মানে চিন্তা ভাবনা করি আসলে পজিটিভ ওয়েতে চিন্তা ভাবনা করার জন্য, এই জন্য আমরা আসলে এটাকে এভাবে নিই না, কিন্তু এটা এভাবেও তুমি যেভাবে বলছো এটাও হয়। ঠিক আছে, ওইটাও হচ্ছে, কিন্তু দেখো স্টার্টিংটা আমার নেগেটিভ থেকে হয়ে যাচ্ছে, বাট আমরা আসলে ধরি কি পজিটিভ থেকে, দ্যাটস ওয়াই আমরা এখানে এইভাবে মানগুলো নিছি। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মাস্টার ভাই কমেন্ট করছে, কমেন্টটা আমার এখান থেকে উড়ে গেছে। ঠিক আছে, বাংলা ইংলিশের জন্য তোমরা মাস্টার ভাইকে মেনশন দেও। ঠিক আছে, মাস্টার ভাই আসলে বাংলা ইংলিশ সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে আর কি, এজন্য ভাইকে নক দিলে বেটার হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি, আমরা হচ্ছে এখন নেক্সটে যাই। তো দেখো এটা হচ্ছে আমার রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন দেওয়া আছে। তো রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেনটাতে কি বলছে যে cos থিটা সমান 0 হলে থিটার সাধারণ মানটা কি হবে। হ্যাঁ, সাধারণ মান দেখো এইখানে ওই ভ্যালুগুলোই দেওয়া আছে। ওকে, এখানে ওই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো অনেকে আসলে এটা দেখে মানে ফার্স্টে দেখে মনে করে হয়তো বা পারবো না। হ্যাঁ, মানে স্টুডেন্টের চিন্তা ভাবনা থাকে যে আমার সবকিছু কমন থাকবে পরীক্ষায়, তো আসলে সবকিছু তো আসলে ওইভাবে কমন থাকে না, বিষয়টা আর কি এইটাই। তো এটা দেখো, এটা আমাদের খুব পরিচিত মান, আমরা cos থিটা সমান মাত্র দেখে আসলাম কি, যে cos থিটা সমান যখন 0 থাকে তখন আমরা সেটা কি লিখি, 2n + 1 π/2। এন্ড স্টুডেন্ট আসে ধোঁয়ায় খালি অপশনটা খুঁজছে। হ্যাঁ, ধোঁয়ায় অপশনটা খুঁজছে, পরে কি দেখা গেছে কি হয়, এই π/2 দ্বারা গুণ করো, 2 কেটে যায়, আমার এখানে n পাই থাকে, n পাই প্লাস π/2 একটু ভিন্ন করে দিছে আর কি, জাস্ট একটু ভিন্ন করে দিছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, n পাই প্লাস π/2। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, এখানে যে ম্যাথটা আছে এখানে আসলে আমাদের থিটার মানটা ওইভাবে বের করা লাগে না, তারপরেও আমাদের হচ্ছে, আচ্ছা হ্যাঁ, রাকিবুর অ্যান্সার দিছে সি, গুড। তারপর দেখো এটা হচ্ছে আমাদের ওই থিটার মানটা ওইভাবে বের করা লাগে না, এটা ডিরেক্ট থিটার মানটাই চলে আসে, কারণ আমাদের এখানে ডিরেক্টে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা কিভাবে করবো দেখো, এখানে আমাদের হচ্ছে cosec দেওয়া আছে, cosec থিটাকে আমরা কি লিখতে পারি, 1/sin থিটা প্লাস এটা cos থিটা বাই sin থিটা। ওকে, ইকুয়ালস টু কত, √3। তো এটাকে কি লিখতে পারি, 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইকুয়ালস টু কত, √3। তাহলে 1 প্লাস cos থিটাকে আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার থিটা বাই 2, আর নিচে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। আচ্ছা, এটা ফার্স্ট পেপারে ম্যাথে ধরা যায়, বাট এখানে চলে আসছে। আচ্ছা, এখানে লিখি। সো এখান থেকে দেখো 2 আমার কেটে গেল, cos আমার কেটে গেল, এখানে আমার থাকতেছে কি cot থিটা বাই 2 ইকুয়ালস টু √3। তো কটে হিসাব করা আমাদের কাছে একটু কঠিন লাগে, আমরা সহজ করে নিই, tan থিটা বাই 2 করে দিই, তাহলে এখানে কি আসছে 1/√3 আসে। সো কতর মান এটা, tan 30 ডিগ্রি মানে π/6। ঠিক আছে, π/6 এর ভ্যালু, তাহলে থিটা বাই 2 সমান আসলে কত, π/6। তাহলে থিটা সমান কত, থিটা সমান π/3। হ্যাঁ, এটা ডিরেক্ট চলে আসতেছে π/3। ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লাস যাচ্ছে আর একবার ত্রিকোণমিতি এমসিকিউ এরপর যদি আর ঝামেলা আছে বলো সব একদম সব কটার মায়ের হবে। হ্যাঁ, সব কটা মায়ের হবে, সব কনসেপ্ট দেখাই দেওয়া হচ্ছে, বেসিক টু প্রো সব রকমের কনসেপ্টই দেখাই দেওয়া হচ্ছে। এরপরে যদি কেউ বলে যে ভাই প্রবলেম আছে বা ত্রিকোণমিতি পারি না, সেদিনকে জন্য সে ঠাসকে কমেন্ট করে বলছে ভাই বৃত্ত পারি না, অথচ বৃত্তর আমার ফুল টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করে ইউটিউবে দিয়ে দেওয়া আছে, আমি লাইভ ক্লাস নিয়েছিলাম বৃত্তের, তারপরে কে যেন বলছে যে ভাই বৃত্ত পারি না। ঠিক আছে, তখন কিন্তু মানে মিজাজটা গরম হয়ে যায়। সো সাবধান পোলাপান, এরপরে কিন্তু মার হবে ঠাস ঠাস করে। আচ্ছা দেখো এখানে আমার কি আছে, এখানে আমার দিয়ে দিচ্ছে যে সাইন থিটার সমান যদি 1 হয়, সাইন থিটার সমান যদি 1 হয় তাহলে আমার হচ্ছে থিটার সাধারণ মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা হচ্ছে আমার জাস্ট কি মুখস্থ, দেখছো মানে এমসিকিউতে সাধারণত একটু ছোট ছোট করে রাখে আর কি, তারপর দেখবা কিছু কিছু বড় কোশ্চেন দেয়। তাহলে এটা তাহলে মাইনাস হলে কি হবে, দেখো মাইনাস এটাও আসছে, তাহলে মাইনাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে 4n - 1 π/2 হবে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের হচ্ছে 11 নম্বর চলে আসি কট থেটা, ট্যান থেটা, সেক থেটা, কোসেক থেটা, সাইন থেটা, কস থেটা। আরে কত কিছু দিছে, এত বিশিষ্ট ত্রিকোণমিতিক সমীকরণ সংক্রান্ত সমস্যা। আচ্ছা তো দেখো এখন আমাদের যে জিনিসটা থাকবে, আমাদের হচ্ছে একটা রেঞ্জ দিয়ে দেওয়া থাকবে। হ্যাঁ, আমাদের একটা রেঞ্জ দিয়ে দেওয়া থাকবে যে এই রেঞ্জের মধ্যে আমাদেরকে মান বের করতে হবে, থিটার মানটা বের করতে হবে আর কি। ওকে, আচ্ছা আচ্ছা বি 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 রাকিবের বি বি অ্যান্সার দিয়ে দিয়েছে, কোনটা আগেরটা না তার আগেরটা? হ্যাঁ আচ্ছা এটা বি ছিল, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে আমার কি আছে, এখানে আমার কি আছে 5। আচ্ছা 5 কি সাইডে দেখা যায়, সাইডে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে। তো দেখো দেখো আচ্ছা কি বলছে, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের সবগুলো ফর্মুলা মিলে একটা বুক বানালে ভালো হইতো। আচ্ছা বই আসবে, সমস্যা নেই সমস্যা নেই, ভালো অবশ্যই ভালো হয় যদি একটা বইয়ের মধ্যে সকল ফর্মুলা থেকে যায়, আসলে এটা স্টুডেন্টের জন্য অনেক উপযোগী, আমাদের এটা চিন্তা ভাবনা আছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। ওকে আচ্ছা প্রশান্ত আলী অ্যান্সার দিচ্ছে এ। আচ্ছা কোনটা, এটা এ না আগেরটা? আচ্ছা দেখি, চলো এটা শুরু করি আমরা, এটা আমরা চলো শুরু করি। ঠিক আছে, এটা আমরা চলো শুরু করি। তো দেখো এখন কি আছে, এখানে 5 tan স্কোয়ার আছে মাইনাস সেক স্কোয়ার সমান 11 দেওয়া আছে। তো সেক স্কোয়ারকে আমরা হচ্ছে ম্যাথটা যদি আগে তুলি, যে কি আছে 5 tan স্কোয়ার থেটা মাইনাস সেক স্কোয়ার থেটা ইকুয়ালস টু 11 দেওয়া আছে। হ্যাঁ, সেক সমান সেক স্কোয়ার থেটা সমান আমরা কি লিখতে পারি 1 + tan স্কোয়ার থেটা, যেহেতু এখানে tan স্কোয়ার আছে আমরা এটাকে টেনে নিয়ে যাই, তাহলে আমাদের ম্যাথ করার সুবিধা হয়। তাহলে 5 tan স্কোয়ার থেটা মাইনাস -1 মাইনাস tan স্কোয়ার থেটা ইকুয়ালস টু কত ভাইয়া 11। ওকে তাহলে 5 এখান থেকে একটা কেটে গেল, 4 tan স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1টাকে বসালে 12। সো এখান থেকে tan স্কোয়ার থেটা সমান আমরা কি লিখতে পারতেছি সমান সমান 3। সো tan থেটা সমান আমরা কি লিখতে পারছি ±√3। ঠিক আছে, tan থেটা সমান আমরা কত পাচ্ছি ±√3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ±tan π/3। ঠিক আছে, তাহলে tan থেটা সমান আমরা tan আলফা সেই ফর্মুলাটা পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাইতাম মনে আছে কি, এই ক্ষেত্রে আমরা পাইতাম n পাই থেটা সমান কি পাইতাম n পাই প্লাস, আচ্ছা এখানে আমার প্লাস মাইনাস আছে, সো আমার কি প্লাস মাইনাস আলফা কত π/3। এখন আমাকে একটা রেঞ্জ দিয়ে দিছে, রেঞ্জ দিয়ে বলছে যে 180, হ্যাঁ পাই মানে কত 180 থেকে 360 এর মধ্যে আমার থেটার মানটা বের করা লাগবে, 180 থেকে 360 এর মধ্যে। এখন তুমি এখানে n সমান 0 বসাও, 0 বসায় আমাকে থেটার মান বের করতে হবে। সেটা কি করে 0 হলে পরে আমার π/3 আসে, একটা -π/3 আসে, তো আমরা তো মাইনাসে যাবো না। π/3 কত আমার π/3 মানে π/3 হচ্ছে আমার কি থেটা আমার হচ্ছে পাই থেকে কি বড় লাগবে তাই না, তার মানে π/3 কি হচ্ছে না। n সমান এখন কি বসাও 1 বসাও, n সমান যদি এখানে 1 বসাই, একবার প্লাস নিব একবার মাইনাস নিব, ধরো প্লাস নিছি, প্লাস নিয়ে আমাদের কি আসতেছে প্লাস নিয়ে আসতেছে 3π 4π/3 60/424, তার মানে এই মানটা ঠিক আছে। আর যদি মাইনাস নিই, মাইনাস চিহ্ন নিলে কি হয় আমাদের দেখো তো, মাইনাস নিলে আমাদের এখানে আসতেছে 2π/3, এখানে 120 না আমার কত থেকে কত লাগবে
180 থেকে বড় লাগবে। তো 180 থেকে বড় দেখো এই মানটায় আমাদের কি আসতেছে 4π/3, ঠিক আছে 4π/3 আসতেছে, তার মানে 3 6 4 240, হ্যাঁ আবার 360 থেকে ছোট, তার মানে আমাদের অ্যান্সার কত 4π/3। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আপনার আচ্ছা শেখ সাদিয়া আসছে, হ্যাঁ আচ্ছা কোনো রহস্য নাই এখানে, কোনো রহস্য নাই। আশা খাতুন বলছে স্যাফরন হেয়ার অয়েল, আচ্ছা কি স্যাফরন, যাই হোক এই হেয়ার অয়েলটা অতটা চিনি না, হ্যাঁ। আচ্ছা মোহাম্মদ ডেমিয়ান আসছে, আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রমজান মোবারক, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়াকে যখনই ক্যামেরার সামনে দেখতে পারছো তার মানে অবশ্যই ভাইয়া সুস্থ আছে এবং ভালো আছে, ঠিক আছে। ভাইয়া যদি অসুস্থ থাকতো তাহলে ক্যামেরার সামনে আসতো না, ওকে। তো এটা একটু সবাই মনে রাখবা, হ্যাঁ। তারপর জিজ্ঞেস করছো অবশ্যই ঠিক আছে, সমস্যা নেই, ভাইদেরকে অবশ্যই তো জিজ্ঞেস করবা। আর তোমার কি খবর সেটা অবশ্যই ভাইয়াকে জানাতে পারো, পড়াশোনা কেমন হচ্ছে, পড়াশোনা রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে কিনা এটাও ভাইয়াদেরকে জানিয়ে দিতে পারো, ওকে। আচ্ছা প্রশান্ত লেখছি কি কোকোনাট হেয়ার অয়েল, না নারকেল তেল, ঠিক আছে। সবাই বেশ ভালো ভালো গবেষক আছে এখানে, চুল নিয়ে ভালো গবেষণা করতে পারে। তো দেখো তাহলে আমাদের হচ্ছে এটার অ্যান্সার শেষ। আমরা হচ্ছে তারপরে যাই, রাজশাহী ইউনিভার্সিটি আরেকটা কোশ্চেন দেখো এখানে দিছে যে এত 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 হলে আমাদের এখান থেকে থিটার মানটা বের করতে হবে। দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে আমাদের কি করছে একটা রেঞ্জ দিয়ে দিছে, হ্যাঁ এই রেঞ্জের মধ্যে আমাদের কি করতে হবে, ভ্যালুটাকে বের করতে হবে। তো আমরা শুরু করি। তো দেখো আমরা কি করি, সেক স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে 1 + tan স্কোয়ার লিখতে পারি, যেহেতু এখানে আমার tan স্কোয়ার আছে। সো আমরা চেষ্টা করব tan রাখার জন্য, কারণ tan রাখলে আমাদের ম্যাথটা করা ইজি হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেক স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি 1 + tan স্কোয়ার থিটা, আর আমার এখানে আগে থেকে একটা tan স্কোয়ার থিটা ছিল, আর এই পাশে আমার কত 5/3। তাহলে 1টাকে ওই পাশে পাঠিয়ে দেব, আর এখানে আমার কি আসছে 2 tan স্কোয়ার থিটা = 5/3 - 1, তার মানে আমার কত আসছে 2/3 আসছে, ঠিক আছে। সো এইখানে আমার কি আসে tan স্কোয়ার থিটা = 2 কেটে যায়, আমার 1/3 আসে। সো থিটা tan থিটা সমান আমাদের কি আসছে, tan থিটা সমান ±1/√3। এটা সমান আমরা কত লিখতে পারি, এটা দেখো সেই সেম আগের ম্যাথের মতোই, 30 ডিগ্রি, তো তাহলে কত π/6, ওকে π/6। তাহলে এখানে আমরা থিটা সমান কি লিখতে পারি, থিটা সমান n π ±π/6, ঠিক আছে। আমার এখানে দেখো রুট করার কারণে কি প্লাস মাইনাস আছে, এই কারণে আমাদের এখানে এরকম, ওকে। তাহলে দেখো এখন আমাকে রেঞ্জ দিয়ে দিছে যে 0 থেকে বড়, থিটার মান হবে 0 থেকে বড়, 180 থেকে ছোট, কি কি মান হইতে পারে সেটা আমাদেরকে এখন থেকে এখান থেকে বের করা লাগবে। তো সেইটাই আমরা বের করব, ওকে। সেটাই আমরা কি করব, বের করব। তাহলে এখানে আমার থিটা সমান বসাও, সরি হ্যাঁ n সমান বসাও। n সমান যদি 0 হয় তাহলে থিটা কি কি পাচ্ছি আমরা, দেখো তো n সমান 0 হলে থিটা কি পেয়ে যাচ্ছি, একটা পাচ্ছি π/6 আর একটা পাচ্ছি -π/6, মাইনাস নেওয়া যাবে না কারণ আমার হচ্ছে এখানে পজিটিভ আছে, তাই তো। তাহলে দেখো π/6 কিন্তু আমার রেঞ্জের মধ্যে পড়তেছে, π/6 কত, π/6 হচ্ছে 30 ডিগ্রি, তার মানে দেখো π/6 কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তার মানে এই দুটার মধ্যে একটা, হ্যাঁ এই দুটার মধ্যে একটা। আচ্ছা এখানে আবার মাইনাস আছে, তার মানে এটা না। আচ্ছা এবার n সমান 1 বসাও, n সমান যখন আমি 1 বসাবো, 1 বসাইলে আমার এখানে কত আসছে, একবার প্লাস নাও, একবার প্লাস নিলে আমি থিটা কি পেয়ে যাচ্ছি, প্লাস নিলে পেয়ে যাচ্ছি, দেখো প্লাস নিলে পেয়ে যাচ্ছি এখানে তো হচ্ছে 1, তাহলে 6 এখানে পাই প্লাস π/6 7π/6, and 7π/6 কত দেখো তো 30, 3 4 21, তার মানে 7π/6ও হচ্ছে। আর যদি মাইনাস করে দিই, মাইনাস চিহ্ন নিলে আমার কি আসতেছে, মাইনাস চিহ্ন, আচ্ছা এটা তো হচ্ছে না, 180 ডিগ্রি লাগবে না, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আমার 180 ডিগ্রির মধ্যে লাগতেছে। তখন যদি মাইনাস নিই তাহলে 6 মাইনাস এটা হচ্ছে 5π/6, তাহলে এখানে কত 30 150। তাই দেখো এইটা আবার হচ্ছে, এইটা আবার হচ্ছে, এইটা আবার হচ্ছে π/6 5π/6, দুইটা ভ্যালু আমরা কি পাচ্ছি, রেঞ্জের মধ্যে পাচ্ছি। তাহলে কোনটা, এই দেখো π/6 আর 5π/6 আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, ডি নম্বরটা। আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে। আচ্ছা ওকে, তো এই টাইপের আমাদের এরকম ম্যাথ আসবে, এই টাইপের এরকম আমাদের হচ্ছে ম্যাথ আসবে। আমাদের হচ্ছে আরেকটা আছে, আমাদের আরেকটা আছে লাস্ট ম্যাথ আমাদের এইটা। তো আমাদের পোলাপানও দেখতেছি আবার কি কমে গেছে, আচ্ছা সমস্যা নেই, দেখো আমরা শেষের দিকে চলে আসছি। তো এখানে আমাদের দেখো একটা জিএসটি একটা কোশ্চেন দেওয়া আছে, এটা আমাদেরকে কি বলছে, দেখো রেঞ্জ দিয়ে দিছে, হ্যাঁ এটা আমাদের কি করছে, একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে যে 0 থেকে বড় এবং 360 এর মধ্যে আমাদেরকে কি করতে হবে, ভ্যালুটা বের করতে হবে।
তো কিভাবে করা যায় দেখো, এখানে হচ্ছে আগে আমাদেরকে ম্যাথটা যদি সলভ করি তাহলে কি আছে দেখো, আমি তুলে নিই। 2 cos স্কোয়ার এক্স প্লাস 3 cos x মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো এখানে 2 cos স্কোয়ার এক্স প্লাস এটাকে ধরো কি লিখতে পারি, 4 cos x মাইনাস cos x মাইনাস 2 ইকুয়ালস টু কত, 0। সো এখান থেকে 2 cos x কমন নিই, 2 cos x কমন নিলে এখানে হচ্ছে cos x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে cos x প্লাস 2 ইকুয়ালস টু কত ভাইয়া, 0। সো cos x প্লাস 2 আর একটা কি থাকে 2 cos x মাইনাস 1 ইকুয়ালস টু কত, 0। তো এখান থেকে cos x প্লাস 2 নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? কারণ কি 2টাকে পাশে বাড়ালে মাইনাস হয়ে যায়, cos x সমান মাইনাস 2। cos এর মান কখনো মাইনাস 2 দেখছো, সম্ভব না। মাইনাস 1 হয়, 1 হয়, 0 হয়, কিন্তু মাইনাস 2 হয় না। এই জন্য এটা কি, এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, এটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের হিসাব করতে হবে কোনটা, এইটা নিয়ে। তাহলে 2 cos x সমান সমান আমার 1, সো cos x সমান সমান আমরা কি লিখতে পারি, হাফ। ঠিক আছে, cos x সমান আমি লিখতে পারতেছি কি, হাফ। ওকে, আচ্ছা। তো এখন দেখো cos x সমান হাফ, তো তাহলে cos x সমান সমান যেহেতু হাফ আসছে, তার মানে cos কত ডিগ্রির মান হাফ, cos হচ্ছে 60 ডিগ্রি, মানে π/3, তাই তো? cos হচ্ছে 60 ডিগ্রি, π/3। তাহলে এখান থেকে আমরা হচ্ছে x সমান কি পাচ্ছি, x সমান হচ্ছে 2n π প্লাস মাইনাস π/3, ঠিক আছে না? হ্যাঁ। তো এখন এখান থেকে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে আমাদের এই রেঞ্জের মধ্যে হচ্ছে সমাধান সেটটা বের করতে বলা হয়েছে, বুঝছো? এই রেঞ্জের মধ্যে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা এখন n সমান ভ্যালুটা বসাবো। ধরো n সমান যখন 0, n সমান যখন 0 হইলে আমার এখানে হচ্ছে x সমান কি পাচ্ছি, প্লাস মাইনাস π/3 পাচ্ছি। তো π/3 দেখো অলরেডি আমার হচ্ছে কি 60 ডিগ্রি, এখানে প্লাস π/3টা আমরা কাউন্ট করতে পারবো। তার মানে দেখো সব জায়গায় মোটামুটি π/3 ডি নম্বর অপশনটাতে সব জায়গায় আছে। তার মানে তোমার একটা মান বের করে আসলে চেক করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে n সমান হচ্ছে, এখন যদি 1 বসাই, n সমান ধরো 1 বসাও, তাহলে x সমান আমি কি পাচ্ছি, একবার প্লাস না একবার মাইনাস নাও। যখন প্লাস নিছি তাহলে 1 3 গুণ 6, এটা 7 π/3, 3 6 18, এখানে হচ্ছে 60 আর 6 7 42, 6 7 42, তার মানে এটা হবে না। যদি মাইনাস নিই, মাইনাস নিলে আমরা কি ভ্যালু পাচ্ছি, এখানে মাইনাস নিলে হচ্ছে 3 গুণ 6, 6 থেকে 1 বাদ দিলে 5 π/3, 3 6 18, তাহলে 6 5 300 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইটা দেখো আবার হয় 5 π/3 হয়। এখন তুমি তাহলে দেখো আমাদের কি কি ভ্যালু হয়, 5 π/3 হয় আর শুধু π/3 হয়। আমরা এই নম্বর অপশনে গেলে π/3 আর 5 π/3 দুটাই পেয়ে যাচ্ছি। তো মোটামুটি কি আমাদের অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এই আর কি আমাদের হচ্ছে ম্যাথ শেষ, ঠিক আছে? আমাদের আজকে ত্রিকোণমিতি যতটুকু অংশ বাকি ছিল, এই হচ্ছে মেজর টাইপ হচ্ছে এইগুলো। আমি যেগুলো দেখাইছি দেখবা তোমার কোশ্চিন ব্যাংকগুলো দেখো, এই টাইপগুলো থেকে কোশ্চিন আসে। এখন বাকি কাজ হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চিনগুলো আছে সেগুলো কি করবে, অবশ্যই তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, রাকিবুর আমাদের অ্যান্সার দিয়েছে। তো আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যারা যারা সবাই ধৈর্য ধারণ করে বসে আছো, সবাইকে থ্যাংক ইউ। তো সবাইকে এই যে পুকি বিড়ালটার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ দিয়ে দেওয়া হলো যারা এতক্ষণ ধৈর্য ধরে, রোজার মধ্যে ধৈর্য ধরে ক্লাস করতেছে। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এখন কারো কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কোশ্চিন করতে পারো, যে কোনো সমস্যা পড়াশোনা রিলেটেড যে কোনো টাইপের কোশ্চিন থাকলে ভাইয়াকে অবশ্যই করতে পারো। ভাইয়া 2 মিনিট মতো আসি, তারপরে হচ্ছে আমরা লাইভটা শেষ করে দিব, ঠিক আছে? তো দেখি বলো, কারো কোনো কোশ্চিন থাকলে ভাইকে জিজ্ঞেস করতে পারো, কারো কোনো কোশ্চিন আছে কিনা, যে কোনো প্রকার কোশ্চিন হইতে পারে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের কিন্তু কি এগ্রি প্লাস জিএসসি যে প্রত্যাবর্তন ব্যাচ আছে, প্রত্যাবর্তন ব্যাচে কিন্তু ভর্তি চলমান আছে। হ্যাঁ, এখানে তোমাদের সিয়াম ভাই কি এগ্রি 35তম, সো ভাইয়া কিন্তু ফুল নিজে তদারকি করে ব্যাচটা চালাচ্ছে। ভাইয়া নিজে কোর্স প্ল্যান করছে, যাতে ভাইয়া যেভাবে আসলে এগ্রিতে 35তম হয়েছে, সো ভাইয়াও চাবে তোমরা ভাইয়ার থেকে আরো ভালো রেজাল্ট করো। সো ভাইয়া সেইভাবেই কোর্স প্ল্যানটাকে সাজাইছে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা রাকিবুর, তোমাকে ধন্যবাদ, তুমি অনেক রেসপন্স অনেক ভালো করো, মাশাআল্লাহ, খুব সুন্দর। সো কন্টিনিউয়াসলি ভালো পড়াশোনা করবা, ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবা রাকিবুর। হ্যাঁ, আচ্ছা, তো এই আর কি। তো আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চিন থাকলে করতে পারো, সমস্যা নেই। আর 1 মিনিট মতো আসি,
ঠিক আছে। ও আরেকটা যে আমাদের হচ্ছে সিআরবি, ঠিক আছে, কেমিস্ট্রি রিভিশন ব্যাচে কিন্তু কেমিস্ট্রি রিভিশন ব্যাচেও কিন্তু ভর্তি চলমান, সিআরবি 25-এ ভর্তি চলমান, ঠিক আছে। আর এগ্রি প্লাস জিএসটি, ওকে, এগ্রি প্লাস জিএসটি রানিং কোর্সে কিন্তু ভর্তি চলতেছে। তো তোমরা যারা যারা এখনো এনরোল করোনি, এনরোল করে ফেলো, দ্রুত সময়ের মধ্যে কি করো, এনরোল করে ফেলো, ঠিক আছে। ওকে, একাডেমিকের জন্য এগুলো এনাফ। হ্যাঁ, একাডেমিকের জন্য এগুলো এনাফ। এটা হচ্ছে আমি কি করছি, মেইন টাইপগুলো দেখাই দিছি। এখন তোমাকে কি করতে হবে, তোমাকে আরো সলভ করতে হবে, ঠিক আছে। সব তো ভাইয়ারা তো সব সলভ করবে না, ভাইয়ারা তোমাদের কি করবে, কিছু দেখাবে, কিছু টাইপ সলভ করবে, ঠিক আছে। আমি যদি এখন ধরো অল কোশ্চিন নিয়ে বসি, তাহলে তো ধরো ক্লাসটা শেষ হবে না, ক্লাসের লেন্থ অনেক হিউজ হয়ে যাবে, অনেকেই বিরক্ত হয়, ঠিক আছে। অনেকে চায় যে শুধু খুব কম্প্যাক্টেড আছে, ভাইয়ারা এসে জাস্ট টাইপ দেখাই দিবে, অনেকে আবার চায় যে ভাইয়ারা এসে খালি এক্সাম্পল সলভ করে দিবে। তো আমার এটা টাইপ প্লাস এক্সাম্পল দুইটার মাঝামাঝি রাখার চেষ্টা করছি। মেইন যে টাইপগুলো, মেজর যে টাইপগুলো থাকে সেগুলো আমি দেখাই দিছি। এখন বাদ বাকি কাজটা ভাইয়া তোমাদের, তোমরা নিজেরা কি করবা, কোশ্চিনগুলো সলভ করবা। একাডেমিকের কি থাকে, ওই যে বহু নির্বাচনীমূলক ওই যে কিছু থাকে না, 1 2 3 টাকার অপশন দেওয়া থাকে, ওই টাইপের কিছু কোশ্চিন থাকে, ওইগুলো হচ্ছে একটু দেখে নিতে হবে। ভাই আপনার কলেজ কোনটা ছিল? আচ্ছা, আমার কলেজ ছিল সরকারি কেসি কলেজ ঝিনাইদহ, ঠিক আছে, সরকারি কেসি কলেজ ঝিনাইদহতে। আচ্ছা, ওকে। আচ্ছা, কি বলছে শেখ সাদিয়া, বলছে এখন থেকে তাইলে এটাই দিতে হবে। আচ্ছা, কি দিতে হবে আমি বুঝি না অবশ্য, কি মিন করছে, বিটিএস বিটিএস আচ্ছা ভাইয়া আপনার রহস্য, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ওকে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারছি সবার হয়তোবা আর কারো কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। সো দুপুরবেলা রোজার মধ্যে হয়তো অনেকের কাছে একটু প্যারা লাগতে পারে যে ভাইয়ারা ক্লাস দিচ্ছে, ঠিক আছে, এই জন্য স্টুডেন্ট আমাদের এঙ্গেজমেন্ট অনেকটাই কম ছিল। তো তারপরে ভাই আমরা শেষ করে দিছি, মেন বিষয়টা এইটাই, ত্রিকোণমিতি মোটামুটি শেষ। এখন তোমরা ভালো করে প্র্যাকটিস করবা, আর অবশ্যই যে কোনো সমস্যা হলে তো ভাইয়াদেরকে জানাতে পারবা, ঠিক আছে। তো ওকে, আল্লাহ হাফেজ জানাই দিছে আমাদের রাকিবুর ভাইয়া। তো সবাই সবাই তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত ভালো করে পড়াশোনা করবা এবং ভাইয়াদের জন্য দোয়া করবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।